ভোটার তালিকা বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আওয়ার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিএলওদের মধ্যে নানা দাবি, নানা প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে ধাপে ধাপে এগোবে এই প্রক্রিয়া? কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? এ নিয়ে সকলেরই আগ্রহ। হিসাব মতো 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার পর্ব চলবে 4 ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। জানেন কি ঠিক কি কি নথি রাখবেন আপনার হাতে? পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখাও যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে। এসআইআর নিয়ে কপালের ঘামের বিন্দু না জমতে দিয়ে চটপট দেখে নিন আপনার নাম বা আপনার বাবা মার নাম 2002 ভোটার তালিকায় আছে কিনা। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তাই রইল না। তাহলে আর এবার তাদের কোনো নথি দিতে হবে না। এমন অনেকেই রয়েছেন যাদের 2002 বা তার আগে জন্ম হয়েছে, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম তোলার বয়স ছিল না। সেক্ষেত্রে 2002 সালের তালিকায় বাবা মার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যা অনেক ভোটারই নিজেরাই করে ফেলেছেন। এবার জেনে নেওয়া যাক 2002 সালের তালিকায় আপনার নাম না থাকলে আপনি কি করবেন। 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে জেনে নিন। আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী? তাহলে কাজ করেছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র দিলেই হবে। অথবা আপনার হাতে রাখতে হবে 1987 সালের 1 জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 1987-তে জন্মই হয় আপনার বা তেমন কোনো নথি নেই, তেমনটা হলেও উপায় আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়ই। পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেও হবে। সেটাও যদি না থাকে তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে। এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল থাকলেও তা হাতের কাছে রাখুন, কারণ এগুলো বৈধ নথি। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না।